মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজছে ওই 6:10-15 মতো। আমরা আছি এই যে বাস স্ট্যান্ডে, বাস ধরবো। আমি যাব আজ আমার বোনের মেয়ের অন্নপ্রাশনে। এখন বাস ধরবো, তারপর ট্রেনে করে যাব। তোমাদের আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আমার ছেলে আছে, আর ওই পারে আছে আমার বর। ওই যে আমরা তিনজনেই যাচ্ছি। চলো, যেমন পারবো তেমনি শেয়ার করবো। আমরা বাস থেকে নামলাম এক্ষুনি। এবার আমরা টিকিট কাটলাম, এই যে এখানে টিকিট কাটা হচ্ছে। আর এই যে সাগরদিঘি স্টেশন, আমরা দাঁড়িয়ে আছি। সাগরদিঘি স্টেশন এখন আমরা দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হলো। প্রচণ্ড রোদ, কপিগুড়ি ধরবো, এখনও আসেনি, দেখা যাক কখন আসে। আর এই হচ্ছে স্টেশনটা, সাগরদিঘি। এই ফুলগুলোর না খুব সুন্দর সেন্ট, আমাদের বাড়িতেও আছে এই ফুলের গাছ। এই যে আমার ছেলে হাঁটছে। চলো, আবার দেখা হচ্ছে। আমার ভাই, আমার ছেলে আমরা এক্ষুনি স্টেশন থেকে নামলাম, ট্রেন থেকে সাইডটা। তারপরে আমরা একটা মন্দির এসেছি স্টেশনের। মন্দিরটার নাম হচ্ছে নন্দী কিশোরী মাতার মন্দির। এই যে মন্দিরটা বিশাল মন্দির। আমি এই প্রথম আসলাম এই মন্দিরটাতে। মামা বলল এটা হচ্ছে 51 ফিটের মধ্যে 1 ফিট। এটা হচ্ছে শিব মন্দির। কত ঘন্টা। এই হচ্ছে মা, 51 ফিটের মধ্যে 1 ফিট। চরণ। আর এখানে আছে দেয়ালে বিভিন্ন মায়ের মন্দিরের কার্যকার্য। এখানে মা কমলা, এখানে মা তুঙ্গিনী, এখানে বগলা, এখানে ধূমাবতী, এখানে হচ্ছে ছিন্নমন্তা, আর এখানে আছে মা ভৈরবী, এখানে আছে মা ভুবনেশ্বরী, আর এখানে আছে মা ষোড়শী, আর এটা হচ্ছে মা তারা, মা কালী, দশমহাবিদ্যা দর্শন, আর ওটা বাবা ভোলেনাথ। এখানেও আছে একটা বাবা ভোলেনাথ। এখানে ভোগ ঘর, এখানে ভোগের জন্য করা হয়। এই হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটা খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। আমি কোনোদিন এর আগে দেখিনি, আজকেই ফার্স্ট আসলাম, আর আজকেই দেখলাম, তাই তোমাদের জন্য একটু শেয়ার করার চেষ্টা করলাম। দেখো, আশা করি ভালো লাগবে। আর এই উপরে হচ্ছে মন্দিরে থাকার ব্যবস্থা আছে। এখানে শিব মন্দির আছে। এই যে এখানে বাবা ভোলেনাথের কারকেশ্বর, ওম শ্রী শ্রী ওম কারকেশ্বরের মন্দির। এখানেও বাবা ভোলেনাথের মন্দির, এখানেও তাই। ছোট 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 অনেক শিব মন্দির। এটা মা সরস্বতী, বাবা ভোলেনাথ, এটা গণেশ। এখানে আছে মা সরস্বতী, এখানে আছে বাবা ভোলেনাথ, আর এটা হচ্ছে শ্রীতা গণেশ হয়, আর লক্ষ্মী। এখানে মা লক্ষ্মী নারায়ণ। এখানেও বট গাছটা, একটা বট গাছ কিন্তু চারিদিকে যেন গোটাই ছড়িয়ে আছে।
আর এটা হচ্ছে রাধা মাধব গোবিন্দ মন্দির। এদিকে কিছু গাছ কেটেছে, এই যে কাটছে। বটগাছটা এইখান থেকে শুরু হয়েছে আর এইভাবে বিভক্ত হয়ে গিয়ে আবার এইখানে এসে মাটিতে নতুনভাবে সৃষ্টি হয়েছে। মানে বটগাছের মানে এমনইভাবে সৃষ্টি যে ভালো করে যদি না দেখা যায় তবে বোঝাই যাবে না। আবার এইখানে গিয়ে মিশে আবার এইখানে এসেছে, মায়ের মন্দিরের পেছনে আছে। আর এইখানে আছে না বিশাল ঘন্টা, প্রচুর ঘন্টা। আবার এই যে এইখানে একটু মন্দির আছে, এই মন্দির দিয়েও আবার বেরিয়েছে বট গাছ। পুরো মন্দিরটা না বট গাছে ঘেরা।